হিন্দু নিধনের 12 দিন পেরিয়ে গেছে, এখনো অধরা হামলাকারীরা। আমরা দেখেছি কাশ্মীরে একের পর এক জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে, সক্রিয় জঙ্গিদের তালিকা প্রকাশ করা হয়েছে, তল্লাশি অভিযান চলছে। সামগ্রিক পরিস্থিতিটা আবারও আপনাদের সামনে রাখবো। কাশ্মীরের বারামুলা থেকে আমাদের প্রতিনিধি, অপর প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন। সন্দীপ, দেখো 12 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত যারা এই নাশকতার ঘটনা ঘটালো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজ লাগাতার চালিয়ে যাচ্ছে ভারতীয় ইন্টেলিজেন্স এবং ভারতীয় সেনাবাহিনী, সঙ্গে এনআইএ একযোগে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, যে পেহেলগাঁওয়ের সেই বৈশারণ উপত্যকার দুর্গম ভৌগোলিক অবস্থান, যে দুর্গম ভৌগোলিক অবস্থানটাকেই বেছে নেওয়া হয়েছিল। তার কারণ এই ঘটনা ঘটালে সেই ঘটনাস্থলের খবর এসে পৌঁছনো এবং সেই জায়গাতে পরবর্তীতে বাহিনী পৌঁছানো, তার মাঝখানে অনেকটা সময় হাতে পেয়ে যাচ্ছিল জঙ্গিরা, যেটা তারা পেয়েওছে। যে কারণে এই হামলার ঘটনাস্থল হিসাবে বৈশারণকে বেছে নেওয়া, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা। বৈশারণ উপত্যকা এমনিতেই সেখানে মোবাইল টাওয়ার পাওয়া যায় না, এবং এখানে যে জঙ্গিরা নাশকতা চালাতে আসার সময় তারা যে স্যাটেলাইট ফোন ব্যবহার করেছিল তা কিন্তু মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন তদন্তকারীরা। এবং তার খুব কাছাকাছি যে সেনা ছাউনি রয়েছে, সেই সেনা ছাউনিতে খবর এসে পৌঁছানোর পর দীর্ঘ প্রায় 4-5 কিলোমিটার ট্রেক করে ওপরে পৌঁছে সেখানে ঘটনার খবর জানা এবং তারপর জঙ্গিদের পিছু দেওয়া করা। ততক্ষণে কিন্তু জঙ্গিরা ঘন পাইন বনের যে জঙ্গল, পার্বত্য উপত্যকা, তার মধ্যে মিলিয়ে যেতে তাদের কিন্তু সময় লাগেনি। ফলে সেই জায়গাতে তারপর তারা কোথায় গেছে এই খোঁজটাই কিন্তু এই মুহূর্তে চালাচ্ছেন তদন্তকারীরা। তাদের যে সম্ভাব্য হাইড আউট যেগুলো হতে পারে, যারা এই নাশকতার ঘটনায় যাদের সাহায্য পেয়েছিলেন সেই সমস্ত সহযোগীদের, তাদের বাড়ি খুঁজে খুঁজে তল্লাশি অভিযান চলেছে। যারা অতীতে এই ধরনের জঙ্গিদের আশ্রয়দাতা হিসেবে যাদের নাম এসেছিল বিভিন্ন ঘটনায়, পুরনো এফআইআর রয়েছে যাদের নামে, সেই সমস্ত ব্যক্তিদের, স্থানীয়দের বাড়িতেও লাগাতার তল্লাশি অভিযান চলেছে গত কয়েকদিন ধরে, এবং সেই তল্লাশি অভিযান জারি রয়েছে। এখন দেখার বিষয় এটাই যে কতটা সময় লাগে যারা এই ঘটনা ঘটালো, এই ঘৃণ্য ঘটনা ঘটালো, ধর্ম পরিচয় জেনে হামলার ঘটনা ঘটালো, তাদেরকে ধরতে কতটা সময় লাগে সেটা সময় সাপেক্ষ। আমরা দেখতেই পাচ্ছি যে ইতিমধ্যেই 3 দিন একটানা শুধুমাত্র পেহেলগাঁওতে পড়ে রয়েছেন এনআইএ ডিজি, এবং এনআইএ শুধু যে তাদের তদন্তের জাল পেহেলগাঁওয়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন তা নয়, সম্ভাব্য সমস্ত দিক তারা খতিয়ে দেখছেন, যে কারণে তারা জম্মুতে পর্যন্ত পৌঁছে গেছেন। এই ধরনের প্যাটার্নের যে ঘটনাগুলো অতীতে ঘটেছে, সেই সময় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা জেলবন্দি রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এইভাবেই কিন্তু তদন্ত প্রক্রিয়া এগিয়ে দিয়ে যাচ্ছে এনআইএ। আর অন্যদিকে একদিকে যেরকম এনআইএ পেহেলগাঁও কাণ্ডের তদন্ত করছে, তার পাশাপাশি নিয়ন্ত্রণ রেখা বরাবর সেখানে এই টানা 8 থেকে 9 দিন হয়ে গেল প্রতি রাতে কিন্তু সিজফায়ার ভায়োলেশনের ঘটনা ঘটছে। এলওসির ওপার থেকে পাকিস্তানের বাহিনী তারা সিজফায়ার ভায়োলেশন করছে, পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীও। মূলত লাইট আর্ম দিয়ে কিন্তু এখনো পর্যন্ত হামলার ঘটনা ঘটেছে, সিজফায়ার ভায়োলেশনের ঘটনা ঘটেছে, তার জবাবটা ভারতীয় সেনাবাহিনী কিন্তু দিয়েছে। গতকাল রাতেও উড়ি, কুপওয়ারা, জম্মুর আখনোর সেক্টরে সেখানে কিন্তু একই রকমভাবে সিজফায়ার ভায়োলেশনের ঘটনা ঘটেছে। গতকাল আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বারামুলা, সেখানে সিজফায়ার ভায়োলেশনের ঘটনা ঘটেছে। ফলে সব মিলিয়ে এলওসিতে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এখনো পর্যন্ত ভারী আগ্নেয়াস্ত্র, মর্টার হামলা এ ধরনের ঘটনা ঘটেনি। মূলত গুলিবৃষ্টি চলছে পাকিস্তানের তরফে রাতের অন্ধকারে। দিনের বেলা ফরওয়ার্ড পোস্ট থেকে কোনো রকম হামলার ঘটনা ঘটছে না, কিন্তু রাতের অন্ধকার নামলেই লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে সেখান থেকে কিন্তু পাক রেঞ্জার্সদের গুলি ছুটে আসছে, পাল্টা ভারতীয় সেনাবাহিনীও কিন্তু জবাব দিচ্ছে। ফলে সব মিলিয়ে একটা উত্তপ্ত বাতাবরণ তৈরি হয়ে রয়েছে এই সমস্ত ফরওয়ার্ড পোস্টগুলিতে, যে ফরওয়ার্ড পোস্টগুলিতে ইতিমধ্যেই ভারতীয় সেনা তারা সতর্ক নজর রেখেছে এবং ফোর্স ডিপ্লয়মেন্ট বাড়ানো হয়েছে। যত দিন যাচ্ছে প্রত্যেকটা দিন কিন্তু আমরা দেখছি যে একই রকমভাবে, একই রুটিন মাফিক সিজফায়ার ভায়োলেশনের ঘটনা ঘটে চলেছে। জম্মু শ্রীনগর হাইওয়েতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি।
জম্মু শ্রীনগর হাইওয়ে তার বরাবরই কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ডান দিক বরাবর পরপর কিন্তু নিয়ন্ত্রণ রেখা অনেকটা দূরে ঠিকই এই নিয়ন্ত্রণ রেখা কিন্তু আমার ডান দিক বরাবর কুপওয়ারা বলো, উরি বলো, বারামুলা বলো, বিভিন্ন যে লাইন অফ কন্ট্রোল রয়েছে সেই লাইন অফ কন্ট্রোল কিন্তু আমার ডান দিকে পড়ছে। ফলে এই জায়গাতে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক নজর রাখতে হচ্ছে এবং যেভাবে উস্কানিমূলক বিবৃতি আসছে পাকিস্তানের দিক থেকে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনী তারা পাল্টা প্রত্যুত্তর, পাল্টা জবাব কিন্তু দিয়ে চলেছে প্রত্যেকটা মুহূর্তে। একেবারে সন্দীপ, যেভাবে গুলির লড়াই চলছে সীমান্তে, সেখান থেকে কিন্তু পাল্টা জবাব দিয়ে চলেছে ভারত।